সেকশন নাম্বার 1 থেকে সেকশন নাম্বার 5 পর্যন্ত রাইটুজি ভার্বের যে মডেল টেস্টটা হবে, সেই মডেল টেস্টের জন্য আমরা একটা টেস্ট হবে, সেই টেস্টের জন্য একটা মডেল টেস্ট করতেছি। Anyway, আমরা দেখি তো কি আছে এখানে। Fill in the gaps of the passages with right forms of the verbs from the boxes. বক্সে ভার্ব দেওয়া আছে লাভ, প্লে, টক, রিড, গো। আমরা এখান থেকে নিয়ে ভার্বের সঠিক ফর্মটা এই গ্যাপগুলোতে বসাবো। ওকে, Shari is a sweet girl. She dash in class 1. ডেফিনেটলি হবে কি এখান থেকে she reads, তাই না? রিডস এস হবে কারণ এখানে একজন আছে, তাই হবে she reads, এখানে হবে she reads in class 1। তারপরে হবে she dash to school regularly, এটা নিশ্চয়ই হবে go, অর্থাৎ she go to school regularly না হয়ে হবে she goes to school regularly, সে নিয়মিত স্কুলে যায়। শি ড্যাশ, আমরা এখানে গো দিলাম, এটা গো ছিল এখানে একজন হওয়ার কারণে। শি ড্যাশ ডাঙ্গুডি এক ধরনের খেলা, জেনারেলি প্লে উইথ নাওয়ার, এটা হবে এটা। শি প্লেস, এখানে হবে শি প্লেস, PLAYS প্লেস, শি প্লেস ডাঙ্গুডি জেনারেলি উইথ নাওয়ার, সে সাধারণত নাওয়ারের সাথে ক্রিকেট সরি ডাঙ্গুডি খেলে। সে স্যার, স্যারস ব্রাদার্স, স্যারের দুটো ভাই আছে, একটা হচ্ছে শিবু, একজন হচ্ছে তামিম তামিম। ড্যাশ ভেরি সুইটলি উইথ হার, তাহলে না বলতে পারি টক, তাই না? তাহলে শিবু এন্ড তৌমিন টক ভেরি সুইটলি উইথ হার, শিবু এবং তৌমিন তার সাথে খুব মিষ্টি করে কথা বলে। খেয়াল রাখতে হবে এখানে টক্স কিন্তু হবে না, কারণ এখানে দুইজন আছে, তাই না? শিবু এন্ড তৌমিন, একজন থাকলে আমরা বলতাম টক্স। উইথ হার এজ দে ড্যাশ হার ভেরি মাচ, এখানে নিশ্চয়ই হবে এজ দে লাভ, এজ দে লাভ হার ভেরি মাচ, এখানে অনুরূপভাবে কিন্তু দে আছে, তার মানে এখানে আমরা লাভস দিব না, দিব হচ্ছে লাভ। এনিওয়ে, এই কাজটা হয়ে গেল। পরবর্তী বক্স, এটা আমাদের সেকশন 1 নিশ্চয়ই মনে আছে কি কি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আসলে এই সেকশন 1-এ, আমি কোশ্চেন নাম্বার 1-এ সবগুলো আসলে ইনডিফিনিট টেন্স হবে। সেকশন নাম্বার 2 থেকে এই প্রশ্নটা করা হয়েছে, এখানে সবগুলো সাধারণত কন্টিনিউয়াস হবে। আমরা জানি নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আমরা জানি অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, আবার আমরা জানি অ্যাট দ্যাট মোমেন্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, আবার এটাও জানি টিএইচ এন্ড দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। দেখি আমরা এখানে কি কিভাবে করা যায়। এখানে কনসেন্ট্রেট একটা শব্দ আছে, যার অর্থ হচ্ছে এটা ভার্ব, এটা মনোযোগ দেওয়া। কারিমা ইজ আ গুড গার্ল, কারিমা একটা ভালো মেয়ে। শি ড্যাশ দ্য ক্লাস নাও। ওয়াচ মানে দেখা, স্টাডি মানে পড়া, ডান্স মানে নাচা, হয়ে গেছে নাচা হবে না এখানে, লার্ন মানে শেখা। তাহলে অনেকে ভুল করে লার্ন দিতে পারো, অর্থাৎ শি ড্যাশ ক্লাস নাও যেহেতু আছে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে শি ইজ সামথিং ওয়াচিং, কনসেন্ট্রেটিং, স্টাডিং, ড্যান্সিং, লার্নিং, আমার মনে হচ্ছে এটা হবে, তাই না? এটা অ্যান্সার হবে শি ইজ কনসেন্ট্রেটিং দ্য ক্লাস নাও, সেই মুহূর্তে ক্লাসে মনোযোগ দিয়ে কথা শুনছে রে। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু হার হাউস, আমি তার গতকালকে তার বাসায় গিয়েছি। শি ড্যাশ টিভি অ্যাজ হার টিচার ওয়াজ দেয়ার, এখানে একটা নেগেটিভ ফর্ম আসবে মনে হয়, ঠিক আছে, খেয়াল করা যাবে। এখানে টিভি না, সেটা যেটা হবে ইউটিউব অনলি, বা শুধু টিভি। শি ওয়াজ শি ওয়াজ ওয়াচিং হতে পারে, শি ওয়াজ ওয়াচিং ইউটিউব অ্যাজ আর টিচার ওয়াজ দেয়ার, তাহলে উল্টা হয় যে মিনিংটা, এখানে হবে শি ওয়াজ নট ওয়াচিং, এখানে হবে শি ওয়াজ নট ওয়াচিং। তাহলে আমাদেরকে প্রয়োজন বুঝে কিন্তু নেগেটিভ করতে হতে পারে। শি ওয়াজ নট ওয়াচিং ইউটিউব অ্যাজ, যেহেতু হার টিচার ওয়াজ দেয়ার, যেহেতু তার টিচার সেখানে ছিল, তাই সে টিভি দেখছিল না। টুডে, আজকে, এগেইন আই হ্যাভ কাম টু সি হার অ্যাট হার হাউস, আমি আজকে আবার তার বাসায় এসেছি তাকে দেখার জন্য। শি ড্যাশ অ্যাট দিস মুভমেন্ট অ্যাজ, যেহেতু হার এক্সাম ইজ নিয়ার, যেহেতু তার পরীক্ষার সামনে থেকে কি করতে পারে, সে নিশ্চয়ই স্টাডি করতে পারে, তাই না? তাহলে এখানে হবে শি ইজ স্টাডিং, STUDYING, she was studying at this moment as her exam is near. Karima's brothers Samir and Shimul returned from
ইংল্যান্ড লাস্ট উইক, গত সপ্তাহে তারা ইংল্যান্ড থেকে আসছে। এট দ্যাট মোমেন্ট, যেহেতু এট দ্যাট মোমেন্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বুঝে যাচ্ছি নিশ্চয়ই এটা হবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। এট দ্যাট মোমেন্ট শি ড্যাশ এজ এজ যেহেতু যখন শি সো হার ব্রাদার্স, তাহলে এটা হইতে পারে ডান্সিং, আনন্দের কি। এট দ্যাট মোমেন্ট শি ওয়াজ ডান্সিং অ্যাজ শি সো হার ব্রাদার, যেহেতু সে তার ভাইদেরকে দেখেছিল, সে আনন্দে সে নাচানাচি করতেছিল। সামির ড্যাশ ফ্রেঞ্চ, নাও যেহেতু আছে নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সামির ফ্রেঞ্চ অ্যাজ হি লিভস ইন ফ্রান্স, তাহলে সামির, এখানে লার্নিং এর সাথে একটা সম্পর্ক আছে। সামির ইজ লার্নিং ফ্রেঞ্চ নাও, এখন সে ফ্রেঞ্চ শিখতেছে অ্যাজ হি লিভস ইন ফ্রান্স, যেহেতু সে ফ্রান্সে থাকে। নাম্বার থ্রি, এটা নিশ্চয়ই আমাদের সবগুলো অ্যান্সার হবে আমার সেকশন নাম্বার থ্রি, যেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবগুলা মার্কার থাকবে। গেদার মানে জমা করা বা যা করা, থিঙ্ক চিন্তা করা জানি, ফিল অনুভব করা, বিকাম হওয়া, ডু করা আমরা জানি। আশরাফুল ড্যাশ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, লেটলি, লেটলি থেকে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে হয়েছে, ক্যাপ্টেন হয়েছে মানে হওয়া মানে বিকাম, তাহলে আশরাফুল হ্যাজ বিকাম, বিকামের ভিতরে কিন্তু বিকাম, বিকাম বিকেম বিকাম, তাহলে আশরাফুল হ্যাজ বিকাম, এখানে হ্যাজ বিকাম হবে দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম লেটলি, সম্প্রতি। হি ইজ প্লেইং ওয়েল নাও, সে এখন ভালোই খেলছে। হিজ প্লেয়ার্স ড্যাশ ব্যাট অলরেডি, হিজ প্লেয়ার্স অলরেডি খারাপ করেছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে তার ডান হবে। হিজ প্লেয়ার্স হ্যাভ ডান, এখানে কিন্তু হ্যাজ হবে না, কারণ এখানে প্লেয়ার্স আছে, তাহলে হিজ প্লেয়ার্স হ্যাভ ডান ব্যাট, হ্যাভ প্লেইড ব্যাল, হ্যাভ প্লেইড ব্যাট বললে হয়তো, কিন্তু প্লে এখানে আমাদের নাই, তাই আমরা বলবো হিজ প্লেয়ার্স হ্যাভ ডান ব্যাট, তার প্লেয়াররা অলরেডি ইতিমধ্যে খারাপ করেছে ইন দ্য ইন্টারন্যাশনাল ম্যাচেস, অর্থাৎ আন্তর্জাতিক খেলাগুলোতে। সো তাই রফিক ড্যাশ দ্য ভাইস ক্যাপ্টেন অফ দ্য টিম জাস্ট নাও, তাহলে এটা হতে হবে রফিক হ্যাজ বিকাম, রফি হ্যাজ বিকাম, রফিক হয়েছে ভাইস ক্যাপ্টেন অফ দ্য টিম, টিমের জাস্ট নাও, জাস্ট নাও থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট হয়, এই কারণে আমরা বলেছি রফিক হ্যাজ বিকাম, আর একজন হওয়ার কারণে আমরা হ্যাভ না দিয়ে HAS হ্যাজ দিয়েছি। হি ইজ ফিলিং গুড এট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে ভালো ফিল করছে, অ্যাজ হি প্লেড লট টেস্ট, প্লেড এ লট লাস্ট মান্থ ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়াতে অনেক খেলা খেলেছে, তাই তার কাছে ভালো লাগতেছে। Anyway, তামিম ড্যাশ মাচ রান রিসেন্টলি থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে রান গ্যাদার করা হইতে পারে, সেক্ষেত্রে আমরা বলবো, সেক্ষেত্রে আমরা বলবো তামিম হ্যাজ গ্যাদার্ড, এই যেখান থেকে তামিম হ্যাজ গ্যাদার্ড মাচ রান রিসেন্টলি ইন হিজ অস্ট্রেলিয়া টু। হি আশরাফুল এন্ড রফিক, সে আশরাফুল এবং রফিককে বলতেছে হ্যাভ ইউ এভার, আমরা জানি এভার তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সে পারফেক্ট টেন্সের হ্যাভ এখানে দেওয়া আছে, আমাদের দিতে হবে না, তাহলে আমাদের কি দিব, হ্যাভ ইউ এভার ড্যাশ ড্যাশ অ্যাবাউট মাই ব্যাটিং স্টাইল, তাহলে এখানে থিঙ্ক কথাটা যদি আমরা আনি তাহলে হবে হ্যাভ ইউ এভার থট, THOUGHT থট, হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট মাই ব্যাটিং স্টাইল, ইন্টারভিউ হওয়ার কারণে এই হ্যাভটা আমাদের পারফেক্ট টেন্সের শুরুতে আছে। তাহলে সেকশন নাম্বার থ্রি উপরে করা কোশ্চেনটা আমরা আশা করি বুঝে গিয়েছি। সেকশন নাম্বার ফোর এর উপরে করা প্রশ্নটা, রাইভ মানে পৌঁছা, রিচ মানে পৌঁছা, ফিনিশ শেষ করে, রিটার্ন ফিরে আসে, এক্সিস্ট মানে বিদ্যমান থাকা। Anyway, থ্রুম্পা একজনের নাম, থ্রুম্পা লিভস ইন সিলেট, থ্রুম্পা সিলেটে থাকে। শি ইজ এ সুইট গার্ল, সে একটা মিষ্টি মেয়ে। শি ড্যাশ ঢাকা লাস্ট নাইট, লাস্ট থাকলে পাস্ট হয়ে আমরা জানি, আমরা বলতে পারি শি রিচ ঢাকা লাস্ট নাইট, বা শি অ্যারাইভড ঢাকা লাস্ট নাইট, দুটোই হতে পারে। ইয়েস্টারডে আই অলসো ড্যাশ ঢাকা ফ্রম, আমার মনে হচ্ছে এখানে যদি আমরা এখানে দিই শি রিচ ঢাকা লাস্ট নাইট হতে, ইয়েস্টারডে আই অলসো অ্যারাইভড হবে এখানে, আই অলসো অ্যারাইভড ঢাকা ফ্রম লন্ডন, ইয়েস্টারডে থাকার কারণে আমরা এটা অ্যারাইভের জায়গায় অ্যারাইভড দিব এখানে, ঠিক আছে। ফ্রম লন্ডন, লন্ডন হতে। শি ড্যাশ ইন সিলেট দেন, দেন যেহেতু আছে আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সও করতে পারি, ইন্ডিও করতে পারি। শি লিভ এখানে আছে, রিটার্ন এক্সিস্ট হতে পারে। আচ্ছা, শি ওয়াজ এক্সিস্টিং ইন সিলেট দেন, এটা আমরা বলতে পারি, বা শি এক্সিস্টেড ইন সিলেট দেন, এর থেকে সুন্দর হয় দেন থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু আমরা জানি এটা হতে পারে শি ওয়াজ এক্সিস্টিং ইন সিলেট, সে তখন সিলেটে ছিল বিদ্যমান। এনিওয়ে, ওয়ান্স আই ড্যাশ, ওয়ান্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ওয়ান্স আই ড্যাশ হার ফাদার হু ওয়াজ আ ভেরি নাইস পারসন, এখানে কি হতে পারে, অ্যারাইভ, রিটার্ন, ফিনিশ,
রিচ। এখানে একটা ভার্ব মিসিং আছে, এটা হতে পারে মেট, METT, এম, এখানে কোথাও একটা মেট নামক কিছু একটা হইতে পারে। আমি একটু দিয়ে রাখবো এটা box এর মধ্যে, MEET, মেট। ওকে, আমরা বলতে পারি ওয়ান্স আই ম্যাট হার ফাদার, MET ম্যাট, এখানে মিট এর পাস্ট পার্সন, আমরা ম্যাট দিব। ওয়ান্স আই ম্যাট হার ফাদার, আমি একবার তার বাবার সাথে দেখা করলাম, হু ওয়াজ এ ভেরি নাইস পার্সন, যিনি একজন ভালো মানুষ ছিলেন। শি ইজ অ্যান এসএসসি এক্সামিনি, এক্সামিনি হচ্ছে পরীক্ষার্থী, এক্সামিনেশন অর্থ হচ্ছে পরীক্ষা, এক্সামিনার অর্থ যিনি পরীক্ষা খাতা দেখেন, আর এক্সামিন মানে পরীক্ষা করা। শি ইজ অ্যান এসএসসি এক্সামিনি, সে একজন এসএসসি পরীক্ষার্থী। শি ড্যাশ হার সিলেবাস লং এগো, এগো কথাটা যেহেতু আছে অবশ্যই পাস্ট হতে হবে, আর সিলেবাস শেষ করা বিষয়টা থাকে, আমরা বলতে পারি ফিনিশড। দ্যাট মিনস শি ফিনিশড হার সিলেবাস লং এগো, অনেক আগে সে তার সিলেবাস শেষ করে ফেলেছে। থ্রুম্পাস ব্রাদার্স, থ্রুম্পার দুটো ভাই, একটা কানু অ্যান্ড ফানু, দুটা ফানু, কানু অ্যান্ড ফানু ড্যাশ ফ্রম অ্যাব্রড লাস্ট মান্থ। তাহলে বিদেশ থেকে ফিরে অর্থে যদি বলি আমরা বলতে পারি রিটার্নড। থ্রুম্পাস ব্রাদার্স কানু অ্যান্ড ফানু রিটার্ন ফ্রম অ্যাব্রড লাস্ট মান্থ। এনিওয়ে, লাস্টে যেটা আমরা করতে যাচ্ছি, এটা নেগেটিভ কিভাবে করতে হয়, কেন নেগেটিভ করতে হয়, এটার উপরে আসলে আমাদের সেকশন নাম্বার 5টা আলোচিত হয়েছে, এখন তার উপরে প্যাসেজটা হয়েছে। মাইশা ইজ এ গুড গার্ল, মাইশা একজন ভালো মেয়ে। শি ড্যাশ ইন দ্য ক্লাসরুম, এখানে কি হতে পারে, প্লে দিলে হয়, শি প্লেস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে তো সে কেউ খেলা করে না, তাহলে ভুল হবে এটা। শি টক্স ইন দ্য ক্লাসরুম, তাও হয় না, সে ক্লাসে কথা বলে, যেহেতু আমরা বলছি সে একটা গুড গার্ল, তাহলে এখানে আমাদের শি টক্স বললে হবে না, শি গোজ হবে না, ডাজও হবে না, তাহলে এটা নেগেটিভ করতে হবে, অর্থাৎ শি ডাজ নট টক ইন দ্য ক্লাস, এটা পারফেক্ট হয়। অর্থাৎ এখানে হবে শি ডাজ নট টক ইন দ্য ক্লাসরুম, সে ক্লাসরুমে কথা বলে না। শি ড্যাশ টু স্কুল ওয়েন শি ইজ সিক, যখন সে সে অসুস্থ থাকে, সে তাহলে কি দেবে, শি গোজ টু স্কুল ওয়েন শি ইজ সিক, এটা বাক্যটা হয়, তখন অর্থ দাঁড়ায় শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, ওয়েন শি ইজ সিক, যখন সে অসুস্থ থাকে তখন সে স্কুলে যায়। কথাটা কেমন জানি ব্যাখ্যা মনে হয়, তাহলে বলতে পারি শি ডাজ নট গো টু স্কুল, এটা হবে ডাজ নট গো এখানে, তাহলে মিলে, তাই না? শি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, ওয়েন শি ইজ সিক, যখন সে অসুস্থ থাকে। শি ডাজ ক্রিকেট অ্যাট নুন, সে মানে আমরা বলতে পারি প্লে, তাই না? এটা হতে পারে শি প্লেজ ক্রিকেট অ্যাট নুন, সে দুপুরবেলা ক্রিকেট খেলে, এস যেহেতু, ইট ইজ নট গুড ফর হেলথ, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তার মানে শি প্লেজ দিলেও আমাদের বাক্যটা কেমন জানি ব্যাখ্যা পা মনে হচ্ছে না, তাই না? তার মানে বাক্যটা আমাদের নেগেটিভ করতে হবে এই জায়গাটাতে, অর্থাৎ শি ডাজ নট প্লে ক্রিকেট, এই প্লেটা এখানে হবে, বাট এটা হবে নেগেটিভ সেন্সে, এটা হবে শি ডাজ নট প্লে ক্রিকেট অ্যাট নুন, সে দুপুরবেলা ক্রিকেট খেলে না, এস যেহেতু, ইট ইজ নট গুড ফর হেলথ, যেহেতু এটা স্বাস্থ্যের জন্য ভালো না। তাহলে আমাদের এটাও আইটিজি ভাবে খেয়াল রাখতে হবে যে কোনো কোনো ভাব বসাই দিলেই যে হবে তা কিন্তু না, এটা নেগেটিভ হইতে পারে। মাইশিস ব্রাদার, মাইশির দুটো ভাই আছে, তুপু এন্ড টিপু, এরা ড্যাশ রাফলি উইথ হার, তারা তার সাথে রাফলি কি করে টক থাকতে পারে নিশ্চিত, হ্যাঁ, মানে রাফলি উইথ হার, আমরা যদি টক দিই তাহলে কি হয়, তারা তার সাথে রাফলি বাজেভাবে কথা বলে, এজ যেহেতু, দে লাভ হার ভেরি মাচ, যেহেতু তারা তাকে ভালোবাসে তাই তার সাথে খারাপভাবে কথা বলে, এটাও মিলতেছে না। তাহলে মিলবে কি হবে, তপু অ্যান্ড টিপু ডোন্ট টক, ডাজ নট হবে না কারণ এখানে দুজন আছে, টিপু অ্যান্ড তপু, তাহলে হবে ডোন্ট টক বা ডু নট টক রাফলি, তার সাথে খারাপভাবে কথা বলে না, উইথ হার অ্যাজ দে লাভ হার ভেরি মাচ। এনিওয়ে, তপু অ্যান্ড মাইশা, তপু সেড টু মাইশা, তপু মাইশাকে বললো, ডু ইউ ড্যাশ টু স্কুল রেগুলারলি, এটা হবে ইয়েস, শুধু গো হইতে পারে, ডু ইউ গো টু স্কুল রেগুলারলি, তুমি কি নিয়মিত স্কুলে যাও কিনা। এনিওয়ে, আমাদের আগামী বৃহস্পতিবার যে পরীক্ষাটা থাকবে, এই পরীক্ষাটার প্রশ্নটা ঠিক এই স্ট্যান্ডার্ডে, ঠিক এই ধরনের একটা প্রশ্ন থাকবে। সো আমি যে আলোচনা করলাম, সে আলোচনা আলোচনা অনুযায়ী ভালো করে প্রিপারেশন নিয়ে নিবে ক্লাস 8 স্টুডেন্ট যারা আছো মণিপুর স্কুলে। থ্যাংক ইউ ভেরি মাচ, আমাকে এখানে ক্লাসটা শেষ করতে হচ্ছে।